পার্শ্ব শিক্ষকদের বর্ধিত বেতন ডেলিভারি অবস্থায়। কে বলছেন? বলছেন বিশিষ্ট ডক্টর আব্দুল সালাম। বন্ধুগণ, আপনারা সকলে জানেন, বিভিন্ন সময়ে বিভিন্ন বার্তা দিয়েছেন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অন্যতম নেতৃত্ব আব্দুল সালাম। তিনি কি বলছেন? যে জিও প্রায় রেডি, যে কোনো সময় ঘোষণা হবে এবং মে মাসের মধ্যেই পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হবে, এমনটাই কিন্তু তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন। কিন্তু আজকে 30 তারিখ, আজকে আবার তিনি লাইভে এসে যে ব্যাখ্যা দিয়েছেন তাতেই কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি বলতে চেয়েছেন প্রেগনেন্ট রয়েছে, ডেলিভারি রয়েছে, যে কোনো সময় বাচ্চা ভূমিষ্ঠ হবে। অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের যে বঞ্চনা, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির যে দাবি, তা কিন্তু ডেলিভারি অবস্থায়, অর্থাৎ ভূমিষ্ঠ হবেই যখন ডেলিভারি রয়েছেন। কিন্তু নির্দিষ্ট দিনে ডেলিভারি না হলেও কিন্তু কোনো চিন্তার কারণ নেই। হয়তো একটা দিন, দুটো দিন, তিনটে দিন পেরিয়ে গেলেও একটা বিষয় কনফার্ম, একটা বিষয় নিশ্চিত, যে ভূমিষ্ঠ হবে বাচ্চা ভূমিষ্ঠ হবেই, অর্থাৎ বেতন বাড়বেই। তার ডাক্তারি পরিভাষায় তিনি এইভাবেই কিন্তু আজকে পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। হতাশার কোনো জায়গা নেই, হতাশার কোনো কারণ নেই। একজন পার্শ্ব শিক্ষক তাকে প্রশ্ন করলেন যে তাহলে কি আবার 1 মাস, অর্থাৎ 1 মাসের মধ্যে হবে কি? তখন তিনি বলেছেন, না, 1 মাসটা অনেক বেশি সময়, আপনারা তার আগেই বোম ব্লাস্টিং হয়ে যাবেন। অর্থাৎ 1 মাস সময় করার ধৈর্য আপনাদের নেই। অর্থাৎ তিনি যেটা বলতে চাইছেন যে যদি তিনি তারিখ উল্লেখ করেন, যদিও তিনি একাধিকবার তারিখ উল্লেখ করেছেন এবং তারিখ উল্লেখের পরও, অর্থাৎ 31শে মের মধ্যে যদি জিও না হয়, তাহলে তিনি ইতিমধ্যেই একাধিক কারণের কথাও জানিয়েছেন আকার ইঙ্গিতে। আজকে নাকি এসএসসির যারা চাকরি হারিয়েছেন তারা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করেছেন, তাতে কিন্তু চাপে পড়েছে রাজ্য সরকার। আবার প্রশাসনিক যে বৈঠক রয়েছে, যে প্রশাসনিক সাংগঠনিক যে রদবদল, তাতেও কিন্তু চাপে রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী চাপে রয়েছেন, হয়তো একটু ফ্রি হলেই ঘোষণা তিনি করে দেবেন ওনার ভাষা মতো। তিনি বলেছিলেন 10 তারিখ, 15 তারিখ মে মাসের মধ্যে হবে। আজকে 30শে মে, অনেকে আশা গুনছেন, অনেকেই কিন্তু সত্যি আশায় রয়েছেন যে তিনি যে বার্তা দিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ বার্তা এবং সঠিক বার্তা। যেহেতু তিনি পার্শ্ব শিক্ষক নন, শিক্ষক না হয়েও তিনি পার্শ্ব শিক্ষকদের দুঃখে ব্যথায় ব্যথিত এবং তার যে কাজ, তিনি বলছেন তিনি শুধু একমুখী আলোচনা করেননি, তিনি বহুমুখী আলোচনা করেছেন। যারা বিচক্ষণ তারা নাকি বুঝতে পারবেন। অর্থাৎ তার যে কথা বলার যে ভঙ্গি বা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি যে বক্তব্য রাখছেন বা যে আপডেট বা বার্তা দিচ্ছেন পার্শ্ব শিক্ষকদের, তাতে কিন্তু অনেকেই বিশ্বাসী যে ডক্টর সালামের নেতৃত্বেই বা তার অবদানের ভিত্তিতেই কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে। কিন্তু সেই সঙ্গে আজকে তিনি যে বার্তাটা দিলেন, যদি 2-1টা দিন পরে হয়, ওই যে প্রেগনেন্ট রয়েছে, ভূমিষ্ঠ হতে হয়তো 2-1টা দিন দেরি হতে পারে। এখানে বিতর্কের সৃষ্টি হয়েছে তার এই ডেলিভারি অবস্থা যেটা, বা তার যে এই যে এক্সাম্পলটা কিন্তু অনেকে মেনে নিতে পারেননি। কেউ অপমানিত বোধ করছেন। এই ধরনের তিনি ব্যাখ্যা দিয়েছেন বা এই ধরনের একটা এক্সাম্পল তিনি তার লাইভে বলেছেন। যাই হোক, সেটা কিন্তু বিতর্কের বিষয় নয়। সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে বঞ্চনার অবসান। তার কাছে যদি সঠিক আপডেট থাকে, সঠিক খবর থাকে, তাহলে জিও হয়তো 1-2 দিন পরে হলেও চলবে। কিন্তু খবর কি, খবরের সোর্স কি, সেই নিয়ে তিনি একদিনও কিন্তু ব্যাখ্যা করেননি। আজকে তিনি একটা ভালো কথা বলেছেন। তিনি বলছেন, ধরুন কোনো সংগঠন রয়েছে, কোনো কমিটি রয়েছে, সেখানে তিনি যদি একটা নির্দিষ্ট তারিখ বলে দেয়, সঠিক তারিখ, যে ওই দিন জিও ঘোষণা হবে, তাতে কিন্তু অনেকেরই ইন্টারনাল একটা বিষয় থাকে। অনেকেই হয়তো আবেদন করেছেন, অনুরোধ করেছেন, অন্তত ওই দিনটার 2-4টা দিন পরে আপনারা ঘোষণা করুন। অর্থাৎ আকারে ইঙ্গিতে তিনি আরও কোনো সরকারপন্থী সংগঠন যারা রয়েছেন তাদের কথাই উল্লেখ করেছেন। হয়তো তারা বা তাদের যিনি নেতৃত্ব রয়েছেন তিনি হয়তো আবেদন করছেন সরকারকে বা অনুরোধ করছেন সরকারকে বা শিক্ষা দপ্তরকে বা মুখ্যমন্ত্রীকে বা শিক্ষামন্ত্রীকে, যাতে করে হয়তো মে মাসের মধ্যে জিও ঘোষণা না হয়। এই ধরনের কিন্তু একটা ইঙ্গিত। কিন্তু আদৌ কি এই ধরনের বক্তব্য, এই ধরনের যে এক্সাম্পল, এই ধরনের যে ডেলিভারি অবস্থা, যে কোনো সময় ভূমিষ্ঠ হবে, কেউ হয়তো অনুরোধ করেছেন যে মে মাসের মধ্যে যাতে জিও না হয়, এই যে গল্প, কাল্পনিক নাকি বাস্তবিক, এটা কি সত্যি বিশ্বাসযোগ্য? এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। বন্ধুগণ, আগের ভিডিওতে আমরা সব থেকে যেটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমাদের,
যে জিও মে মাসে হবে কি জুন মাসে সেটা বড় কথা নয়, জিও হবে তো। কিন্তু প্রশ্ন যেমন রয়েছে ঠিক তেমনি কিন্তু যে আপডেট রয়েছে বিকাশ ভবন সূত্রে সরকারিভাবে আপনারা যদি দেখেন, আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকেও আপনারা যদি দেখেন, রমিউল ইসলামের পক্ষ থেকেও যদি আপনারা দেখেন, অর্থাৎ বিভিন্ন সরকারি মাধ্যম, বিভিন্ন অফিস, বিভিন্ন দপ্তর, আধিকারিক সোর্স, সব সোর্স কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে যে রমিউল ইসলামের যে বৈঠক আপনারা দেখলেন, বৈঠক থেকে বেরিয়েছে তিনিও লাইভ করেছিলেন, তিনিও বার্তা দিয়েছিলেন যে সব কিছু প্রায় রেডি, তাদেরকে কিছুটা দিন সময় দিতে হবে। অর্থাৎ একটা ভালো সময়ের অপেক্ষা করছেন সকলে, কিন্তু ভালো সময়টা কবে আসবে? যেভাবে আপনারা দেখেছেন এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে, চাকরি হারাদের তীব্রতর যে আন্দোলন মিছিল, আজকে আপনারা দেখেছেন চাকরি হারারা যারা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করছিলেন, উইদাউট পরীক্ষা ছাড়াই তারা যেন তাদের চাকরি ফিরে পায়, যারা যোগ্য তাদেরকে পুলিশ লাঠিচার্জ করেছে। অর্থাৎ সব মিলিয়ে একটা চাপে নাকি সরকার রয়েছে। কিন্তু এই চাপের সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বেতনের কি সম্পর্ক, এই বিষয়টাও কিন্তু ভাবনার। যারা বিচক্ষণ তারা ভাববেন বা তারা এই কথাটা বলবেন। কিন্তু সবথেকে আরও একটি দুঃখের বিষয়, সেটা হচ্ছে কোনো নেতৃত্বই কিন্তু সঠিক যে বার্তা দিয়েছেন তার সঠিক কোনো কিন্তু ঘটেনি বা হয়নি। একমাত্র রমিউল ইসলাম বলছেন যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য কোনো খবর নেই, তবে আলোচনার টেবিলে আলোচনা চলছে। তার পাঠানো ফাইল 2024-এর জুলাই মাসে তিনি সরকারি সনদে পেশ করে দিয়েছেন। সেই ফাইল কিন্তু খারিজ হয়নি, সেই ফাইল কিন্তু ক্যান্সেল হয়নি, সেই ফাইল কিন্তু আলোচনার টেবিলে অন দ্য ওয়ে রয়েছেন। এবং এই খবর ছাড়া আর কোনো খবরের মিল পাওয়া যাচ্ছে না। আব্দুল সালাম বলছেন যে তিনি তারিখ দেবেন না, অথচ তিনি তারিখ পে তারিখ দিয়েছেন। এবং যদি জিও না হয় আগামীকালকের মধ্যে, তাহলে তিনি কারণ হিসাবে 24 ঘন্টা আগেই বলে দিলেন। সরকার চাপে রয়েছে, মুখ্যমন্ত্রী ব্যস্ত রয়েছে, যাই হোক চাকরি গেছে সেই নিয়ে চিন্তায় রয়েছে নবান্ন, কালীঘাট, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি বলছেন যে যেহেতু ডেলিভারি অবস্থা রয়েছে, অর্থাৎ ভূমিষ্ঠ হবে, বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, অর্থাৎ বাচ্চা বেতন বৃদ্ধিকে তিনি বাচ্চার সঙ্গে তুলনা করেছেন। এবং এই তার তুলনা ডাক্তারি ভাষায় কিন্তু তিনি বলেছেন। তাতে কিন্তু অনেকেই কিন্তু এর প্রতিবাদ শুরু করে দিয়েছেন। আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন, অনেকেই ঘৃণা করছেন এই ধরনের এক্সাম্পলকে। কেউ মনে করছেন পার্শ্ব শিক্ষকদের তিনি অসম্মান করছেন, যেহেতু তিনি বহিরাগত পার্শ্ব শিক্ষক নেতৃত্ব নয়। যাই হোক, সেই বিষয়ে আমরা যাচ্ছি না। তবে আমাদেরও প্রশ্ন থাকছে, হয়তো 31শে মে নয়, জুনে নয়, কিন্তু সব থেকে বড় প্রশ্ন জিও হবে তো। কিন্তু আমরাও আমাদের নিজস্ব সূত্র মারফত যে খবর পেয়েছি, পরিস্থিতি কিন্তু পজিটিভ রয়েছে। বেতন বৃদ্ধির ঘোষণা কিন্তু যে কোনো সময় হবে যদি সরকার চাই। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।